গল্পের শুরুটা হয় সুজি নামের একটা মেয়েকে দেখিয়ে। ও খুবই সুন্দরভাবে সেজে একটা পার্টিতে আসে। এখানে সবাই তো সুজির ড্রেস আপের অনেক প্রশংসা করেছিল। তখনই ওকে স্যার নামের একটা ছেলে প্রপোজ করে বিয়ের জন্য। শুধু তো এটা দেখে অনেক খুশি হয়, কারণ ও ওকে ভালোবাসে। শুধু তখন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আর সান ওর হাতে রিং পরিয়ে দেয়। তখনই ওর কাছে ওর মম আসে, কিন্তু এ হচ্ছে শুধু অ্যাডপ্টেড মম। সুজি তো এই মহিলাটিকে দেখে অনেক খুশি হয়, আর জলদি ওর কাছে গিয়ে বলে, আমি তোমাকে একটা গুড নিউজ দিব। কিন্তু এই মহিলাটা উল্টো ওকে বলে, আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে এখানে এসেছি। আর এটা হচ্ছে, আমি আমার মেয়ে লিনিকে খুঁজে পেয়েছি। সুচিত্রা লিনিকে দেখে অনেক অবাক হয়। ও মনে মনে বলে, আজকে আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দিন ছিল, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল। আর সিন এখানেই কাট হয়। অ্যান্ড আমরা 1 বছর পরে সিন দেখি সুচিত্রা প্রেগনেন্ট ছিল, সাথে আজকের ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল। ও তো আজকের দিনের জন্য অনেক খুশি ছিল, কিন্তু ও যখন বাড়িতে আসে তখন ওর খুশি এক নিমিষে শেষ হয়ে যায়। কারণ ওর হাজবেন্ড স্যান আর ওর মা লিলির জন্য সেলিব্রেট করছিল। আসলে ওনারা লিলিকে ওদের কোম্পানির ডিজাইনার বানাতে চাচ্ছে। এটা শুনে সুজি অনেক বেশি কষ্ট পায়, কারণ ওই এতদিন ওদের কোম্পানিতে ডিজাইনার হয়ে কাজ করেছে, আর কোম্পানিটাকে এতটা ভালো পর্যায়ে এনেছে। আর তখনই লিনি স্যানকে জড়িয়ে ধরে। এটা দেখে সুজি ওখান থেকে রেগে চলে যাচ্ছিল, কিন্তু তখন সানুকে দেখতে পায় আর ওর কাছে যায়। আর ওকে বলে, তুমি ঠিক টাইমে এসে পড়েছো। তুমি এখন থেকে আমাদের কোম্পানিতে ডিজাইনার হয়ে কাজ করবে, আর এই জন্য এটাকে আমরা সেলিব্রেট করছি। সুজিত এটা শুনে কষ্ট পায়, কারণ সানের এটাও মনে নেই যে আজকে ওদের অ্যানিভার্সারি। তখন সানুকে ওয়াইন দিতে বলে, কিন্তু সুজি ওটা খায় না, কারণ ও তো প্রেগনেন্ট। এটা দেখে ওর কাজিন বলে, তোমার তো এতে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি মুখটাকে কেন গোমড়া করে আছো। সুজি তখন আর সহ্য করতে পারে না। ও বলে, তোমরা আমার থেকে আমার কাজগুলো কেড়ে নিয়েছো, আবার বলছো আমার মুখ গুমরা কেন। এখন কি আমি 32টা দাঁত খুলে হাসবো আর তোমাদের সামনে নাচবো? তখন ওর মা বলে, দেখো রাগ করো না, ও তো তোমারই বোন হয়। এই ওয়াইনটা খাও আর সেলিব্রেট করো। তখন স্যানুর হাত ধরে বলে, তখন সবকিছু ভুলে যাও আর আমাদের সাথে সেলিব্রেট করো। কিন্তু সুজি রাগ করে ওখান থেকে উপরে চলে যায়। যখন আর রুমে ঢোকে, আর রুমের অবস্থা দেখে আরো রাগ ওঠে, তার রুমের সব জিনিসগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ও তখন ওর হাজবেন্ডকে ডাকে। এটা শুনে ওখানে সবাই আসে। তখন লিলি বলে, আসলে আমার এই রুমটা পছন্দ হয়ে গেছে, যার জন্য মেয়েটকে দিয়ে তোমার জিনিসগুলো গেস্ট রুমে পাঠিয়েছিলাম। আর তখনই এটা হয়ে গেছে। শুধু তো ওকে কিছু বলতেই যাবে, তখনই আর মা বলে, ও তো তোমারই বোন, আর ইচ্ছে করে তো ও এমনটা করেনি। এটা শুনে সুজি বলে, ও যদি আমাকে বলতো তাহলে তো এমনিতেই আমি চলে যেতাম, কিন্তু ও তো এসব কিছু করেইনি, উল্টো আমার জিনিসে হাত দিয়েছে। এটা শুনে লিলি বলে, ওকে আমি ঠিক করে দিচ্ছি। আর ও একটা বাহানা বানিয়ে ওদের ওয়েডিং ফটোটা নিচে ফেলে দেয়। এটা দেখে সুজি ওকে আটকায়, কিন্তু সানুকে একটা ধাক্কা মারে, আর জোর করে ওর নিচে পড়ে যায়। এদিকে লিলি হাতে একটু আঘাত পায়, যার জন্য ওরা ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। তখন শুধু সানকে বলে, তোমার কি মনে হচ্ছে ওরা যা যা করছে তা ঠিক করছে? এটা শুনে সানুকে বলে, উনি তোমাকে 15 বছর ধরে লালন পালন করে বড় করেছে, আর এখন ওনার মেয়ে ফিরে এসেছে, এতটুকু তো উনি করতেই পারে, তাই এতে তোমারই ভুল। এগুলো বলে ও ওখান থেকে ওদের শেফে চলে যায়। এটা শুনে তো ওর অনেক বেশি কষ্ট লাগে। আর ও ওখানে ওদের ছোটবেলার ফটো দেখছিল। ও বলে, যখন লিলি আমার জীবনে ছিল না তখন সবকিছু কত সুন্দরভাবে ছিল, কিন্তু যখন থেকে ও আমার জীবনে এসেছে তখন থেকে আমার জীবনের খারাপ সময়গুলো শুরু হয়েছে। শুধু তো ওখানে অসুস্থ হয়ে পড়ে, আর যখন ওর চোখ খুলে ও তখন নিজেকে হসপিটালে দেখতে পায়। আর ওর পাশে লিনিও পেশেন্ট অবস্থায় ছিল। ও তো বুঝতেই পারছিল না যে লিনির আবার কি হলো। তখন ডক্টর ওদেরকে বলে, লিনির হার্ট ডিজিজ হয়েছে, আর ওর জলদি সার্জারি করতে হবে, আর না হয় ওকে কিন্তু বাঁচানো যাবে না। এটা শুনে তো ওরা চিন্তায় পড়ে যায় যে ওরা ব্লাড কোথায় পাবে। তখন ওদের মাথায় একটা প্ল্যান আসে যে ওর সার্জারির জন্য সুজির বেবির ব্লাড ওর বডিতে ট্রান্সফার করাবে। এটা শুনে তো ওর মা অনেক খুশি হয়, আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব এটা করো। কিন্তু সুজি এটা করতে ওদের মানা করে। এরপর দেখি ওকে সার্জারি রুমে নেওয়া হয়। তখন সুজি শানকে বলে, তুমি তো ওর বাবা হও, তুমি এটা কিভাবে করতে পারো? যেটা শুনে শান বলে, তোমাকে এটা করতেই হবে, আর আমরা আরো ভেবে নিতে পারবো। আর একটা কথা, তুমি তো ওর জন্য এত ভালো একটা লাইফ কাটাতে পেরেছো, এখন তো এতটুকু স্যাক্রিফাইস করতেই পারো। এগুলো বলার পর ও লান্টি বলে, তুমি ওর সার্জারি স্টার্ট করো। এটা শুনে তো সুজি অনেক বেশি কষ্ট পায়। ও বলে, ঠিক আছে, আমি সার্জারি করবো, যখন তুমি ডিভোর্স পেপারে সাইন করবে। এটা শুনে সান তখনই ডিভোর্স পেপারে সাইন করে ওখান থেকে চলে যায়।
যেটা দেখে তো সুজি অনেক বেশি কান্না করছিল। এরপর ওর সার্জারি হয়। এটা শুনে সান তাড়াতাড়ি লিলির কাছে যায় আর বলে যে ব্লাড জোগাড় হয়েছে, এখন শুধু সার্জারি রুম রেডি করলেই তোমার সার্জারি শুরু হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে যাবে। যেটা শুনে তো ওরা অনেক খুশি হয়। এখানে একটা কথা বলি, আসলে এই সানার লানকেও এই মহিলাটা অ্যাডপ্ট করেছে সুজির সাথে। আর ওরা একসাথে থাকতে থাকতে শান সুজিকে আর সুজি সানকে ভালোবাসে বলে। আর এই কারণে সান ওদের সব কথা শুনে, কারণ ওর মনে হয় এই মহিলার জন্যই সান এই পর্যন্ত এসেছে। তেমন ওখানে একটা নার্স আসে আর বলে কি আমাদের রিপোর্টে ভুল হয়েছে, আসলে রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গেছিল, এটা অন্ধকারের রিপোর্ট ছিল। এটা শুনে তো ওরা অনেক বেশি খুশি হয়। তখন নার্স বলে ওনার তো সামান্য একটি অ্যালার্জি প্রবলেম হয়েছে, যেটা ঠিক হয়ে যাবে। এটা শুনে লিলি বলে আমার ভুলের জন্য সুজি এত বড় একটা স্যাক্রিফাইস করেছে, এখন আমি ওকে থ্যাঙ্কস বলতে চাই। এটা শুনে ওর মা বলে তুমি কেন ওকে থ্যাঙ্কস বলবে, উল্টো ও তোমাকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ তোমার জন্য ও এত ভালো একটা লাইফ পেয়েছে। তখন স্যার লান্তি জিজ্ঞাসা করে যে সুজি এখন কেমন আছে। এটা শুনে ও বলে আমি তো জানি না, আর নান্তি ডক্টর ওর কাছে রেখে এসেছি, এখন ওর কাছে কেউ নাই। এটা শুনে সান তাড়াতাড়ি ওর কাছে যায়। সান যখন ওর কেবিনে যায় তখন ও ওখানে সুজিকে দেখতে পায় না। এটা দেখে তো সান অনেকটাই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সুজি ডক্টরের কাছে যায় আর ওনাদের জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা কেমন আছে, ও ঠিক আছে তো। কিন্তু ডক্টর ওকে বলে প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আমরা ওকে বাঁচাতে পারিনি। আসলে এটা তো হওয়ারই কথা ছিল, কারণ ৬-৭ মাসের বাচ্চা কিভাবে বাঁচতে পারে। সে তো এটা শুনে অনেক কান্না করে আর বলে যে প্লিজ আমার বাচ্চা আমাকে দিন, আমি ওকে দেখতে চাই। কিন্তু ডক্টর ওকে বলে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে বাঁচাতে পারিনি, প্লিজ আপনি বাস্তবটাকে মেনে নিন। এগুলো বলার পর ওনারা ওখান থেকে চলে যায়। এদিকে সুজি ওখানেই বসে বসে অনেক কান্না করে। এদিকে সন্তরাকে ওর হাতটাকে ছুঁড়ে ছুঁড়ে আঘাত করে। তখন ওখানে লিনি আসে আর ওকে বলে দেখো তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করবো আর সাথে আমি তোমাকে অনেক অনেক বেবি দেবো। এদিকে দেখি নার্সরা ওকে ওর বেবির অস্থি দেয় ফিনোলিনের জন্য। সুজি তো এগুলো নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ওর কাছে সান আসে আর ওকে একটা ধাক্কা মারে, যার জন্য ওপরে ওখান থেকে নিচে পড়ে যায়। যেটা দেখে তো সুজি তো আবার কান্না করে দেয়। কিন্তু সান এখানে ওকে জিজ্ঞাসা করে আমার বাচ্চা কোথায়, ওকে আমি দেখতে চাই। সুজি ওকে বলে ও নাই, ও মারা গেছে। সান এটা শুনে বলে দেখো নাটক বন্ধ করো আর আমাকে বলো ও কোথায়। দেখো তুমি যদি বলো বেবি ঠিক আছে তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো না। এটা শুনে ওই মহিলাটা বলে তোমাকে ডিভোর্স দিতেই হবে, কারণ রিনি তোমাকে ভালোবাসে আর ওকে তোমাকে বিয়ে করতে হবে। সিজি বলে আমারও তোমার সাথে থাকার ইচ্ছা নেই, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আর এই ফ্যামিলিতেও থাকবো না। এটা শুনে লিনি বলে এত বছর ধরে আমার মম তোমার পিছনে যা যা খরচ করেছে ওটা দিয়ে এখান থেকে যাও। তখন ওর মম বলে ও তো ঠিকই বলেছে, তুমি ওগুলো আমাকে ফেরত দাও। যেটা শুনে সিজি বলে তুমি এর কথা বলছো, তুমি জানো যে তুমি আমার পিছে কয় টাকা খরচ করেছো। ছোটবেলা থেকে আমি আমার স্কলারশিপের টাকা দিয়ে পড়াশোনা করেছি, তারপর গ্লোবাল কম্পিটিশনে গোল্ড মেডেল পেয়েছি। তুমি কখনোই আমার পড়াশোনার কোনো টাকা খরচই করনি। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ও গোল্ড মেডেল পেয়েছে, সাথে সাথে 5 মিলিয়ন টাকার ব্যাংক চেকও পেয়েছে। আর এই খুশিতে ওর মম তখন ওকে একটা কার গিফট করে। কিন্তু ওই দিন সে যে ওনাকে সেম একটা কার গিফট করে, সে আবারও পেশেন্টে আসে। ও বলে এছাড়াও আমার জন্যই তোমার কোম্পানিটা এই অবস্থায় এসেছে আর সব শেয়ার হোল্ডাররা তোমার সাথে কাজ করছে। এগুলো মনে পর ও ওদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ওখান থেকে চলে যায়। এটা দেখে সারার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে লাইন আসে আর ওদেরকে একটা নিউজ দেখিয়ে বলে যে সব শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার উঠিয়ে নিচ্ছে, কারণ তারা লিনের উপর ভরসা করতে পারছে না, কারণ সবাই তো সুজির বসায় ইনভেস্ট করেছে। এটা শুনে তো ওর মনের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। অন্যদিকে সুজিকে দেখে একদম মন খারাপ করে রাস্তায় হাঁটছিল। কখন ওর দিকে একটা গাড়ি আসে, যার ভিতরে একটা মহিলা ছিল যে একটা মেয়ের ফটো দেখছিল আর কান্না করছিল। তখন ওদের গাড়ির সামনে সুজি পড়ে। সুজি তো এখানে অজ্ঞান হয়ে পড়ে, যেটা দেখে ওরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায়। সুজি যখন জ্ঞান ফিরে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে আপনি কে। তখন ওই মহিলাটি বলে যে আমি তোমার মা। কিন্তু সুজি তো ওনার কথা বিশ্বাস করে না। ওর বলে যে আমি তো ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি আর ওনারা তো আমাকে বলেছে যে আমার মা বাবা নাকি বেঁচে নেই। যেটা শুনে মহিলাটি ওর ডিএনএ রিপোর্ট দেখায়, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে সুজির আসল মা এই মহিলাটি। উনি ওকে বলে যে 15 বছর আগে আমি তোমাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে গেছিলাম, তখন তুমি আমার কাছে চকলেট খেতে চেয়েছিলে, আর যখন আমি ওটা আনতে গিয়েছি তখন তোমাকে কেউ চুরি করে ওখান থেকে নিয়ে গেছে। আর তখন আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এগুলো বলার পর ওর মামাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে।
অন্যদিকে আমরা লিলির মাকে দেখি, তখন ওনার কাছে সানার লান আসে। ওরা বলে যে সুজিকে ওরা কোথাও খুঁজে পায়নি। এটা শুনে ওর মম বলে, আমি কিচ্ছু জানি না, তোমরা ওকে যেখান থেকে পারো বাড়িতে নিয়ে আসো, আর না হয় আমি শেষ হয়ে যাব। ওই একমাত্র সবকিছু ঠিক করতে পারবে। এরপর ওরা যখন খাবার খেতে বসে, তখন মেয়েটার রান্না দেখে ওর মম ওনার উপরে চিল্লে ওঠে যে তুমি জানো না আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তারপরে এটা কেন বানিয়েছো? এটা শুনে মেয়েট বলে, আসলে এসব কিছু তো ম্যাডাম সুই করতেন, আমি জানতাম না, কিন্তু এই পরের বার থেকে এটা হবে না। এটা শুনে সান ওখান থেকে চলে যায়, যেটা দেখে লিনের তো অনেক রাগ ওঠে। অনিদাকে সুজিত আর মমকে সব বলে দেয়, যেটা শুনে ওনার তো অনেক রাগ ওঠে আর বলে, আমি এদেরকে কিছুতেই ছাড়বো না। তখন ও মমকে বলে যে কে আমার কিডন্যাপ করেছিল। আর মা তখন ওকে একটা ফটো দেখায় আর বলে, এই তোমার কিডন্যাপ করেছে, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। ও তো এটা দেখে অনেক বেশি অবাক হয়, কারণ এটা আর কেউ না, বরং ওরই অ্যাডপ্টেড মম। সেটা শুনে ওর মম বলে, হয়তো এটাও প্ল্যান করে করেছে। সুজি বলে, তুমি চিন্তা করো না, আমি এটা খুঁজে বের করবো। অন্যদিকে দেখি তিনি ওদেরকে কিছু কুকিজ দেখিয়ে বলে, এটা আমাকে সুজি নিজ হাতে বানিয়ে দিয়েছিল, কিন্তু যখন এটা আমি আমার ডগিকে খাওয়াইছি ও ওখানেই মারা গেছে। এটা শুনে তো ওর মম আবারও সুজির উপর রেগে যায় আর বলে, ওর জিলাসি এত দূর পর্যন্ত গেছে। তখন লিনি সানকে বলে, দেখো আমি মরতে চাই না। সানুকে বলে, তোমার কিচ্ছু হবে না, আমরা সবসময় তোমার সাথে আছি। অন্যদিকে সুজিকে দেখি ওর মামের অ্যাসিস্ট্যান্টের সাথে ওর ছেলের কাছে যায়। তখন ওখানে সান আর লিনিও আসে। সান বলে, আমার ছেলে কোথায়? আমি ওর সাথে দেখা করবো। তুমি যদি তোমার ছেলের সাথে দেখা করতে চাও, তাহলে আমার একটা শর্ত মানতে হবে, সে আমাকে আবারও ওই বাড়িতে নিয়ে যাবে। সান তো এটা শুনে রেগে যায় আর বলে, তুমি ছেলেকে নিয়ে শর্ত দিচ্ছ, কতটা নির্লজ্জ তুমি। কিন্তু সে তোর কোনো কথা পাত্তাই দেয় না। তখন সানুর স্বার্থে রাজি হয়, যেটা শুনে তো রিনি আবার রেগে যায়। এরপর ওরা সুজিকে নিয়ে ওই বাড়িতে আসে। এখানে তো ওকে আর মম দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। এটা শুনে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সানুকে আটকায় আর ওনাকে বুঝিয়ে বলে যে সুজিকে আমাদের খুবই দরকার, আর না হয় কিন্তু আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে আর সবাইকে পথে বসতে হবে। এটা শুনে ওর মা শান্ত হয় আর ওকে এই বাড়িতে থাকতে দেয়। তখন লিনি বলে, আমি তোমাকে আজ থেকে আমার বড় বোন মানবো। তখন সান বলে, ঠিক আছে, তুমি রুমে চলো। কিন্তু সুজি বলে, আমি ওই রুমে যাব না, গেস্ট রুমে যাব। আর ও ওখান থেকে চলে যায়। শানও ওর পিছন পিছন যায়। ও বলে, তুমি কেন ওই রুমে গেলে না? সুজি বলো, কারণ ওখানে আমি তোমার মতো একটা নোংরা মানুষের সাথে ছিলাম। যেটা শুনে ও বলে, তোমার শর্তের কথা তো মনে আছে? ও বলে, থাকবে না কেন? ঠিক 5 দিন পর আমি ওর সাথে তোমার দেখা করাবো। এটা শুনে ও ওখান থেকে চলে যায়। তখন ওর মম, মানে ওর আসল মম, ওকে কিছু পাঠায়, যেটা দেখে তো ওর অনেক রাগ ওঠে। এদিকে লিমিকে দেখি, ওকে ওর মা বলে, এই সব জুয়েলারি আমি নিচে তো তোমার জন্য ডিজাইন করে বানিয়েছি। যেটা দেখে তো লিনি অনেক খুশি হয়। তখন ওখানে সুজি আসে আর ওর চুল ধরে বলে, আজ তোকে এত এত সাজাবো না, পেতনি বানিয়ে ছাড়বো। এমনিতে তো পেতনি হয়ে আমার মাথায় চড়ে বসে আছিস, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস, সবকিছু শেষ করে দিয়েছিস, তোকে তো কিছুতেই ছাড়বো না। ও তো ওকে অনেক মারছিল। এটা দেখে ওর মা ওকে আটকাতে যায়, কিন্তু ও উল্টো ওনাকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তখন ওখানে সান আসে আর ওকে থামতে বলে। ও বলে, আমার এই রুমটা পছন্দ হয়েছে, তাই এই রুমটায় আমি থাকবো। এটা শুনে লিনু বলে, এটা আমার রুম, তুমি কেন এখানে থাকবে? যেটা শুনে সুজয় মুখের সামনে একটা কাজ নেয় আর বলে, কি বলে তুই? আরেকবার বল, তোর এই সুন্দর মুখটা শেষ করে দিব। এটা দেখে ওর মা বলে, ঠিক আছে, এখন থেকে এটাই তোমার রুম, তুমি থাকবে। সেটা শুনে সে ওখানে সবকিছু ধরে ধরে বাইরে ফেলে দেয় আর ড্রেসগুলো অনেক বাজেভাবে ছিঁড়ে। আর সিন এখানেই কাট হয়। আমরা পরের দিন দেখি কোম্পানিতে একটা মিটিং বসে আর সবাই সুজির জন্য ওয়েট করছিল। তখন ওখানে সুজি আসে আর বলে, আমি এই কোম্পানির ডিজাইনার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাঝখানে আমাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল, কিন্তু আফটার অল আমি তো ওনার বড় মেয়ে। যেটা শুনে শেয়ার হোল্ডাররা বলে, ও তার মানে এই ব্যাপার, আপনি চিন্তা করবেন না, যতদিন আপনি এই কোম্পানিতে থাকবেন আমরাও আপনার সাথে কাজ করে যাব। যেটা শুনে ওর মম তো অনেক খুশি হয় আর বলে, লিনি যেমন আমার নিজের মেয়ে, তেমন সুজিও আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট। এটা শুনে সুজি বলে, ও আমি তোমার জীবনে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি আপনাদের একটা ভিডিও পাঠাচ্ছি, যেটা দেখে আপনারাই বলবেন যে আমি ওনার জীবনে কতটা ইম্পর্টেন্ট। তখন ও সবার ফোনে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখি তিনি ডক্টরকে টাকা দিয়ে ভুয়া রিপোর্ট বানায়, যাতে ও এটা দিয়ে সবাইকে ভয় দেখাতে পারে, যাতে ওরা সবাই মিলে সুজির অপারেশন করায় আর ওর বাচ্চা মারা যায়।
যেটা দেখে তো এখানে সবাই অবাক হয়। তখন সব শেয়ার হোল্ডাররা বলে, আমরা এমন লোকদের সাথে কাজ করবো না। আর ওরা রেগে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ওর মম তো লিনির উপরে অনেক রেগে যায়। আর ওকে বলে, তুমি এসব কি করেছো? তোমার জন্য আজকে আমার সব শেষ। সান বলে, তুমি আমার ছেলেকে মেরেছো আর আমি তোমাকে সাপোর্ট করেছি। ভেবেছিলাম যে সত্যি তুমি অসুস্থ। সুজিত এখানে ওকে অনেক থাপ্পড় মারে আর বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবকটাকে পুলিশে দিব। এগুলো বলার পর ও সানগিরি আর বাচ্চার কাছে যায় আর বলে যে, তুমি তোমার বাচ্চাকে দেখতে চেয়েছো না, দেখো ও এখানে, তোমরা মেরে ফেলেছো সবাই মিলে। আর ওকে বলে, তুমি ভেবেছিলে যে লিলির মমের জন্য তুমি এই পর্যন্ত এসেছো? তাহলে শোনো, ওই দিন যখন উনি আমাকে অ্যাডপ্ট করতে গেছিল, তখন আমি বলেছিলাম যে আমি তোমাদের ছাড়া যাব না, যার জন্য উনি আমার সাথে তোমাদেরকে নিয়ে গেছে। এরপর ও লিনিকে ওখানে ফেলায় আর বলে, হারিয়েছিলে তুমি, তাতে আমার কি দোষ ছিল? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছো? এটা শুনে লিনি বলে, তুমি এসব বলছো, তাছাড়া তোমার তো এখন কেউ নেই আর আমার কাছে সবকিছু আছে। তখন ওখানে আর মম আসে আর ওকে ওখান থেকে নিয়ে যায়। যেটা দেখে ওরা তো অনেক বেশি অবাক হয় যে ওর ফ্যামিলিকে খুঁজে পেয়েছে। তখন সানুর কাছে যায় আর ওর গলা চিপে ধরে অ্যান্ড বলে, তুমি আমার বেবিকে মেরে ফেলেছো, আমার জীবনটা শেষ করে দিয়েছো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আর সিন এখানেই কাটায়। এরপর দেখি এদের সবাইকে পুলিশে ধরে নিয়ে যায় ওর বাচ্চাকে মারার অপরাধে। তখন আমরা এটা জানতে পারি যে লিলির বাবা মারা যাওয়ার পর ওনাকে ওনার শাশুড়ি মা বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ উনি লিলিকে হারিয়ে ফেলেছিল। আর তখন উনি সুযোগে রাস্তায় একা দেখতে পেয়ে কিডন্যাপ করে আর ওকে একটা অনাথ আশ্রমের সামনে রেখে দেয়। আর কিছুদিন পর উনি ওকে অ্যাডপ্ট করে নেয়, যাতে উনি ওর শ্বশুর বাড়ির প্রপার্টি নিতে পারে। সুজিত এখানে আজকে অনেক হ্যাপি ছিল, কারণ ও সব অপরাধীকে শাস্তি দিতে পেরেছে। সিনে এখানেই কাট হয়। আর আমরা 5 বছর পরে সিন দেখি, যেখানে সুজি ওর হাজব্যান্ডের সাথে ওর বাচ্চার কাছে আসে। আসলে ওর মামের অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করেছে। তখন ওখানে একটা ছেলে আসে যে ওদেরকে বাবা মা ডাকছিল, যা দেখে আমরা বুঝতে পারি যে এটা ওদেরই ছিলেন। ও বলে, তোমরা কেন প্রত্যেক বছর এখানে আসো? আর বাবা বলে, কারণ এখানে তো আর আরেকটা ভাই আছে। এটা শুনে ও বলে, তাহলে তো আমি প্রত্যেক বছর এই দিনটাই এখানে আসবো ওর সাথে দেখা করতে। এরপর ওরা ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি পিছন থেকে ওদেরকে সান আর লাইনে দেখছিল। সান বলছিল, এসব কিছু আমার জন্যই হয়েছে, যদি এমনটা না করতাম তাহলে আমাদের একটা সুন্দর ফ্যামিলি হতো, যেখানে আমরা 3 জন থাকতাম। ও তখন ওর বাচ্চার কাছে মাপ চায় আর বলে, আমি সবসময় এখানে আসবো তোমার সাথে দেখা করতে। এগুলো বলার পর ও ওখান থেকে চলে যায়। আর এই ড্রামাটা এখানেই শেষ হয়।